আসসালামু আলাইকুম গাইস। তো আজকে তোমাদের সাথে এরকম করে ডান পিঠে পিঠাপিঠি ছুরি দিয়ে কোপাকুপি একটা রেসিপি আমি নিয়ে চলে আসলাম। তো যখন খুব খেতে মন চায় যে আমি আজকে নান রুটি খাবো আর সাথে যদি চিকেন হয় তো আর কি লাগে বলো, তাই না? তো আজকে মনে হইতেছিল যে একটা চিকেনের নান রুটি তৈরি করে ফেলি। তো যার কারণে বাসায় চিকেনটা ছিল, এই মুরগি আনাই ছিল। তো সেটা দিয়ে আজকে আমি বানিয়ে ফেলবো এক মুরগির রোস্টের একটা কাবাব আর কি। তো এইরকম করে আমি সেটাকে ছুরি দিয়ে আগে কুবিয়ে কুবিয়ে যতটা সম্ভব কুচি কুচি করে ফেলে দিব। তারপরে সেটাকে একটা বড় গামলার মধ্যে নিয়ে আমি সুন্দর করে সেটাকে ম্যারিনেট করে নেব। তোমরা যদি চাও এটাতে তোমাদের ইচ্ছে মতো যা কিছু দিয়ে সেটাকে ম্যারিনেট করে নিতে পারো। আমি এখানে দিয়েছি পেঁয়াজ, সেটাকে দিয়ে সুন্দর করে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং তার সাথে দিলাম একটু লেবু রস। এটা দেওয়ার পর আমি সেখানে যাবতীয় সব মশলা দিয়ে দিব। এখানে দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়া, লবণ, সামান্য পরিমাণ চিনি, দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো যেটা বলে আর কি। তো এটা সম্পূর্ণ কিছু এভাবে দিয়ে আমি সেই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে হবে, সে যেহেতু মুরগির পিসটা অনেক বড়, এর ভিতরে সব কিছু ভালো করে ম্যারিনেট হয়ে যাবে, তাতে খেতে অনেক ভালো লাগবে। তো এভাবে সুন্দর করে ম্যারিনেট করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে হবে মানে সেটা মচমচে হবে এবং খুব ক্রিস্পি একটা ভাব চলে আসবে। আর দিব একটু ময়দা। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারো, আটা দিতে পারো, যেটা খুশি সেটা দিতে পারো। দিয়ে লাস্টে এটাকে আবার একটু হাত দিয়ে সুন্দর করে চারিদিকে সেটাকে লেপটে নিবা এবং লেপটে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেলটাকে একটু সামান্য পরিমাণ গরম করার পর আমি এটাকে সেটার উপর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে আমি এই পাশ ও পাশ করে যতটুকু সম্ভব সেটাকে ভেজে মুচমুচে কুড়মুড়ে করে নেওয়া যায় ততটুকু করে নিব, যত খেতে যেন ভালো লাগে। যেহেতু দোকান থেকে আমি আজকে শুধু আনাবো নান রুটিটা আর বাকিটা আমি বাসায় করে নিব, যার কারণে এরকম করে সুন্দর করে আমি সব কিছু রেডি করে নিলাম। আর এখানে আমি বানিয়ে নিলাম মেয়োনিজ সসটা। আমি এখানে মেয়োনিজটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, সেটা আমার বাসায় থাকে প্রায় সময়। আর সেখানে আমি দিলাম সস, একটু দুধ বা গুঁড়ো দুধ যেটা ইচ্ছা, আর সেখানে দিয়ে দিলাম একটু চিনি। দিয়ে এটাকে আবার আমি সসে বানিয়ে নিলাম, যে সসটা খেতে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। আর তারপর আমি চলে আসলাম পরিবেশন করতে। তো পরিবেশন করার জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা সুন্দর দেখে প্লেট। আমার বাচ্চাদের তো আর তর্স হচ্ছে না, তো যার কারণে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। আমি নিয়ে এসেছি নান রুটি এবং সেই চিকেনটাও যেহেতু হয়ে গিয়েছে রান্না, সেখানে দিয়ে দেবো কিছু সস। দিয়ে সবাই মিলে খেলাম। জাস্ট লুকিং লাইক এ ওয়াও হয়েছে। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে এটা রান্না করে বাসায় খেতে পারো সেটাও জানাবে। আর নান রুটিও আমি বানাতে পারি, সেটা রেসিপি বা সেইটা ভিডিও আমি তোমাদের সাথে আবার অন্য একদিন শেয়ার করে নিব। তো তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।